যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না, তো ফাইনালি আজকে হয়েছে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে কালকে রাতে, আর আমরা আজকে বেরিয়ে গেছি। প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুটা যাওয়া বাকি আছে। এই হচ্ছে আমাদের 3য় নাম্বার টোল, এটা হচ্ছে 3rd নাম্বার। আগেই আমাদের 1st আর 2nd টোল আমরা পেরিয়ে এসেছি। এরপরে আমরা ডাইরেক্ট শান্তিনিকেতন পৌঁছে যাব। এবার আমরা যাচ্ছি শান্তিনিকেতনের দিকে। এই এসে পৌঁছালাম ফাইনালি বোলপুর ইকো ট্যুরিজম সেন্টার, WBFTC। প্রথমেই সুন্দর গেট, লাল মাটি, তার সাথে প্রচুর গাছ, ভীষণ ভাল লাগছে দেখতে। অনেক ছোট ছোট গাছ আছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাতে ইভেন একটা পাতা অবধি পড়েনি। ওয়াও, অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি। আর ভেতরটা অনেকটা বড়, মানে এতটা বড় ঢোকার সময় বোঝা যায়নি। অনেকটা বড় জায়গা নিয়ে। এইদিকে অনেক কটেজ আছে, এই সাইডে পার্কিংয়ের জায়গা দেখতে পাচ্ছি, সাঁকোও আছে দেখছি, আর প্রচুর গাছ, আর সুন্দর করে সাজানো গোছানো, প্রচুর ফুল গাছ। দারুণ লাগছে জায়গাটা। এই হচ্ছে আমাদের কটেজ, আমরা এখানেই থাকবো 2 দিন। এটা হচ্ছে 4 বেডেড রুম, পরে আমি রুমটা পুরো দেখাবো। আপাতত এই হচ্ছে কটেজের সামনের দিকটা, এটাও গেট। এবার আমরা একটু ফ্রেশ হয়ে খাবো। আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম, ভাত, ডাল, সবজি, 2 রকমের সবজি, আলু পোস্ত, আলু ভাজা। খেয়ে দিয়ে এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আমাদের, চা, সাথে ভেজ পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। WBFTC, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ওয়েলকাম টু আওয়ার নেচার রিসর্ট। চটের ব্যাগ আছে, এই যে এই ওয়েলকাম কিটটা দিয়েছে। এবার এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে। কিছু এটার মধ্যে আছে হলো ব্রাশ, কোলগেটের ব্রাশ, ফ্লেক্সি, সুপার ফ্লেক্সি ব্রাশ। আচ্ছা, 2টো ব্রাশ, আর কোলগেট স্ট্রং টিথ, কোলগেটের একটা প্যাকেট, আর রয়েছে চিরুনি চুল আসানোর জন্য। এই যে এখানে WBFTC লিমিটেড এটা লেখা আছে, এই যে লোগো আছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। একটা ছোট লাইফ বয়ের প্যাকেট দিয়েছে, সাবান লাগলে। এছাড়াও আরও দুটো ছোটই আছে। এটা হচ্ছে হার্বাল শাওয়ার জেল, এই একটা শাওয়ার জেল আছে, এই যে লোগোর সাথে লেখা, ফরেস্ট ডিপার্টমেন্টেরই ম্যানুফ্যাকচার। হার্বাল শাওয়ার জেল, কি এটা লেখা, বেলৌসি। এই একটা আছে, এই হচ্ছে হেয়ার শ্যাম্পু, হেয়ার শ্যাম্পু রয়েছে, এটাও ওই ফরেস্ট ডিপার্টমেন্টেরই বানানো। তাহলে এই একটা চটের ব্যাগ, তার সাথে এই হেয়ার শ্যাম্পু, শাওয়ার জেল, চিরুনি, কোলগেট, ব্রাশ, লাইফবয় সাবান। এই হচ্ছে পুরো ওয়েলকাম কিট। পুরো 2টো রুমের জন্য 2টো ডাবল বেডরুম আছে, মানে টোটাল 4 বেডেড রুম। এরকম 2টো ব্যাগ আছে, একটা ব্যাগ এখানে আর একটা ব্যাগ ওই রুমে আছে, দুটোতেই সেম জিনিস। এই এত কিছু রয়েছে। আর এটা হচ্ছে ওদের মেনু, এই যে সব লেখা আছে,
স্টিম রাইস, খিচুড়ি, বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস, ফুলকা, প্লেন পরাটা, ভেজ ফ্রাইড রাইস। স্টাবলসের মধ্যে আলাকাটের মধ্যে এখানে ভেজের মধ্যে পনির পাকোড়া এগুলো পেয়ে যাবেন, চিকেন পকোড়া। এছাড়াও এদের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা মেনুতে লেখা নেই। হ্যাঁ, ভেজিটেবল পকোড়া, হ্যাঁ ভেজ পকোড়া, হ্যাঁ আজকে আমরা খেয়েছি, সেটা খুবই টেস্টি ছিল। এছাড়াও আমরা ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গারও টেস্ট করেছি, সেটাও ভালো ছিল খেতে, চাটাও ভালো। আর এছাড়াও এখানে এগুলো রয়েছে। আর এই সাইডে ব্রেকফাস্ট আছে, পুরি আছে, বাটার টোস্ট আছে, আলু পরোটা, এদিকে ব্রেড টোস্ট, স্যান্ডউইচ আছে। তারপর লাঞ্চে এইদিকে ডাল ভাজা। আজকে আমরা যেটা নিয়েছিলাম লাঞ্চে, ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে মিক্সড ভেজ, আলু পোস্ত, আর হচ্ছে চাটনি, পাঁপড়, এইগুলো নিয়েছিলাম। তো প্রত্যেকটা আইটেমই খেতে খুবই ভালো ছিল, ঝাল কম ছিল, টেস্ট ভালো ছিল। আর রাইসের অ্যামাউন্টও যথেষ্ট পরিমাণই ছিল, ডালের অ্যামাউন্টও এদের ভালো। আর মিক্সড ভেজ বা এমনি তরকারি হচ্ছে আপনার মোটামুটি একটা প্লেট নিলেই দুজনের হয়ে যাবে। আর এছাড়া যদি আরও লাগে বললে ওনারা সেটা দিয়ে দেবেন। তো এই হচ্ছে মেনু, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে এখানে সুইচ, এই যে এসি সুইচ, মানে চাইলে মোবাইল রেখে চার্জ করা যায়, বেড সাইড। আর এই হচ্ছে এসি। সকাল সকাল বাইরে আশপাশটা দেখাচ্ছি, কটেজের বাইরে খুবই সুন্দর লাগছে। ভালো করে খেয়াল করলে পাখির ডাকও শুনতে পাবে তোমরা। চারপাশটা প্রচুর গ্রিন, সবুজ আর সবুজ, তার সাথে ঝরা পাতা, আলাদাই আমেজ। আর সকালের দিকে ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা, খুব মনোরম ওয়েদার বলা যায় যাকে, আর খুবই ভাল লাগছে। আশপাশটা খুবই সুন্দর ভিউ। এটা আমাদের কটেজটা। এটা রাস্তা, সবে সূর্যের আলো এসে পড়েছে। এই যে এখানে বসাও যায় চাইলে, সকালে চা দিয়ে গেছে সকালে। কি সুন্দর সুন্দর ফুল গাছ, পুরোটাই নিরিবিলি, একদম ফরেস্টের মধ্যে, ভীষণই ভাল লাগছে। এই হচ্ছে আমাদের কটেজ, আমরা এখানে আছি। আর হচ্ছে 4 জন থাকার জন্য। এই যে পরে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি পুরো রুমটা কিরকম। এখানে এদের এই বাংলোটা শেষ হচ্ছে, কিন্তু তার আগে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এখানে প্রচুর ফুল, আর কি সুন্দর ফুটে আছে। এই যে কি সুন্দর দেখতে। এই দেখুন, জানি না এই ফুলগুলোকে কি বলে, কি নাম এটা, কিন্তু প্রচন্ড সুন্দর। আর এই হচ্ছে পেছন দিকটা, আমি ওই সাইড থেকে ভিউটা দেখাচ্ছিলাম। আর এই আমাদের কটেজ। ওয়াও, শিমুল ফুল, এই যে আমি খেয়াল করিনি যে শিমুল ফুল পড়ে আছে বলে দেখলাম।
এই হচ্ছে আমাদের কটেজের পুরো আশপাশটা, ভীষণই সুন্দর, খুব ভাল লাগছে। মানে এত সুন্দর শান্ত জায়গা, তার সাথে পাখির ডাক আলাদাই। এবার আমরা দুপুরে খেতে চলে এসেছি। আমরা দুপুরে নিয়েছিলাম ভাত, আলু ফুলকপির তরকারি, মাটন, ডাল। এই হচ্ছে আমাদের খাবার দাবার। আজকে দুপুরে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এসে খেয়ে দিয়ে আবার বেরোবো। তো এই মাটনটাও খুব নরম, ভালো ছিল খেতে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। কালকে ভেজ পকোড়া খেয়ে এত ভালো লেগেছে, আজকে আমরা আবার ভেজ পকোড়া অর্ডার দিয়েছি। এই যে ভেজ পকোড়া, ভীষণই ভালো, মানে সন্ধ্যা স্ন্যাক্সে দারুণ। আর এরা সন্ধ্যা স্ন্যাক্সটা কটেজে দিয়ে যায়, আর লাঞ্চ আর ব্রেকফাস্ট ডিনার ওখানে গিয়ে খেতে হয় কিচেনে গিয়ে। আর এর সাথে নিয়েছিলাম অনিয়ন পকোড়া। এই হচ্ছে অনিয়ন পকোড়া। অনিয়ন পকোড়াটা খেতে মানে দারুণ ছিল, অসাম ছিল, খুব ভালো। তোমরা গেলে ট্রাই করতে পারো। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, রুটি আর তরকা নিয়েছিলাম। মানে হুড় করে জাস্ট দিন কেটে গেছে। এইবার আমি রাতের ভিউটা দেখাচ্ছি। দেখো, ঝিঝি পোকার ডাকও শুনতে পাবে, আর তার সাথে তোমাদেরও খুব ভালো লাগবে। রাস্তাটা পুরো আলো, আর এটাই কটেজের পেছনটা সাইডগুলো। এই দিকটা অন্ধকার, আর এই দিকটা লেক আছে, এটা অন্ধকার। লেকে এখন জল নেই ঠিকই, কিন্তু ওটা বর্ষাকালে লেকে জল ভর্তি থাকে। সকালে প্রচুর পাখিও দেখা যায়, আর প্রচুর পাখির ডাক শোনা যায়। তবে রাতে একটা আলাদাই আমেজ। আমি ভাবলাম রাতের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য আমি দিচ্ছি। দেখো, তোমাদেরও ভালো লাগবে। একটু ভালো করে শোনার চেষ্টা করো, তাহলে তোমরা ঝিঝি পোকার ডাকও শুনতে পাবে। এইটা হচ্ছে কটেজগুলো, অন্যান্য কটেজগুলো। আমাদের কটেজটা একটা সাইডে আছে। এগুলো 2 বেডেড রুমের কটেজ। এই যে চারপাশটা, মানে এত শান্ত নিরিবিলি না, মানে খুবই সুন্দর, গিয়ে মানে বেশ ভাল লাগে। এই রাত্রেবেলা ভিডিও শ্যুট করছি। এটা হচ্ছে আমি ঘরেরটা দেখাচ্ছি, টিভি, পর্দা, এই সাইডে বসার জায়গা আছে। এখানটা বসে স্ন্যাক্স খাওয়া যায়। এই যে নাইট ল্যাম্পও আছে, এসিও আছে। ফ্যান চালাতে হচ্ছে আমাদের। আমরা দোলের আগেই গেছি, কিন্তু গরম আছে। এইখানে দুজন থাকা যায় রুমটায়, আর এটা হচ্ছে চেঞ্জিং রুম এই সাইডে। এই সাইডে দেখো, কম্বল, লেপ সব রাখা আছে, যেগুলো যা দরকার, মানে ঠান্ডা লাগলে, দরকার লাগলে কেউ নিয়ে নিতে পারো। লাইট, মেকআপ টেকআপ করতে গেলে লাগবে, আয়নার উপরেই আছে। ভেতরে চাদরও দেয়া, দরজা খুলে ভেতরের মধ্যে চাদরও আছে, মানে কারোর লাগলে সে ইউজ করতে পারে। এখানে এক পেয়ার স্যান্ডেল ওরাই দিয়েছে, যদিও আমরা আমাদের স্যান্ডেল নিয়ে এসেছি, কিন্তু এই স্যান্ডেলটা ওখান থেকেই দিয়েছে, রুমেই ছিল। এটা কেউ লাগলে ইউজ করতে পারে বাথরুম যেতে হলে। এটা হচ্ছে বাথরুম। ওই সাইডে স্নান করার জন্য একটা আলাদা পার্টিশন করা, কোমোড সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন। টাওয়েল ওরাই দিয়েছে, গিজারও আছে, গিজার চালিয়ে স্নান করা যাবে। এখানে হ্যান্ড ওয়াশও রাখা আছে বেসিনে, বেসিন। বাথরুমের দরজাতে ওটা রাখা, কেউ চাইলে জামা রাখতে পারো। আর এটা হচ্ছে ছোট চেঞ্জিং রুমটা, যেটা দেখালাম। আর এই হচ্ছে ওখান থেকে বেরিয়ে এই রুমটা, এই যে দেখাচ্ছিলাম, বসার জায়গা। এখানে বসে চা, স্ন্যাক্স এইসব খাওয়া যায়।
আর এটা হচ্ছে এই মানে দুটো রুম আছে টোটাল, আমাদের 4 বেডের রুম ছিল, তো দুটো রুম আছে টোটাল। এই একটা রুমে দুজন থাকা যায়, যে বেডটা দেখালাম। আর এই যে পুরো মানে পর্দা খুললেই তুমি দেখতে পাবে, যেটা আমি সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম, পুরো সেম ভিউ। একদম শহরের মধ্যে না, আলাদা করে, কিন্তু প্রপার জায়গা, তোমরা চারদিকে যেতে পারবে। আর এই হচ্ছে আরেকটা রুম, এখানেও দুটো বেড পুরো সেট করা আছে, এখানেও টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, তোমরা চাইলে চা করে মানে জল গরম করে চা, টি ব্যাগ নিয়ে চা করেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পুরো রুম। এই রুমেও একটা এসি আছে, ফ্যান আছে, সব কিছু আছে, অল আউটও আছে। এবার আমি বাইরে যাব। বারান্দা, চাইলে বারান্দাতেও বসা যায়, বারান্দাটাও খুব সুন্দর, বারান্দায় বসা যায়। বাইরে বেঞ্চ আছে, পুরো গ্রিন আর গ্রিন, আর তার সাথে ফুল গাছ, সুন্দর, মানে ভীষণ ভালো। বারান্দাতে চেয়ারও রাখা আছে, এখানে বসে গল্প করা যায়, বসে থাকা যায়, চা খাওয়া যায়, এভরিথিং। এটা আরেকটা ঘরে যে অল আউট আছে, অল আউট, ফ্যান, লাইট, নাইট ল্যাম্প, এসি। এসিটাও ভালো, তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে গেছে। এসি চালাতে হয়েছিল আমাদের, কারণ দুপুরের দিকটা বীভৎস গরম ছিল। রিমোট দিয়ে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে পারো তোমাদের অ্যাকর্ডিং। এখানে ওয়েদারটা হচ্ছে দুপুরে প্রচণ্ড গরম, একদম ভোরের দিকটা ঠান্ডা, আবার বিকালের পর থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। খুবই সুন্দর শালু ফুল, এটা এই সাঁকো আছে, সাঁকোটার মধ্যে ছিল, খুব সুন্দর। আশপাশটা দেখো তোমরা, জাস্ট তোমাদেরকে আমি যতটা পারছি ভালো করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, এখানেই ওরা থাকে। আমরা একটু বেরিয়েছিলাম সকাল সকাল, একটু ঘুরে এলাম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে এসে খাওয়া দাওয়া করতে হয়। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই তিনটে খাবার কটেজ থেকে এখানে এসে খেতে হবে। আর ইভিনিং স্ন্যাক্সটা ওরা কটেজে ডেলিভারি দিয়ে দেবে। এখানে চারদিকে যে টেবিল চেয়ার রাখা আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে হয়। কি সুন্দর বসে আছে এর মধ্যে। এই যে এটা হচ্ছে হলো গ্রিন কালারের যেটা, এটাই হচ্ছে ডাইনিং স্পেস। আর এই সাইডেও গাছের গুঁড়িটা, আর ওখানেও বেশ সুন্দর চেয়ার দিয়ে বসার জায়গা করা আছে, চাইলে ওখানেও বসে চা কেউ খেতে পারে ব্রেকফাস্টে, এই জল খাবার খাওয়ার জন্য। এই যে গাছের গুঁড়িগুলো রং করে সুন্দর করে করা, আর বিশাল বড় বড় গাছ তো চারদিকে আছে। আর এই যে টিনের এটা হলুদ কালারের ইয়েলো, এটা হচ্ছে কিচেন। আর এর পাশে যে গ্রিন কালার, এটাই হচ্ছে ডাইনিং স্পেস। দুটো শালিক পাখি বসে আছে, উড়ে গেল। মানে চারদিকের ভিউটা এত সুন্দর, আর জায়গাটাও এত প্রপার, মানে ভীষণ প্রপার জায়গায়। মানে সোজা গিয়ে বাঁদিকে গেলেই সোনাঝুরি হাট, ওইদিকে আমার কুটির সোসাইটি সব পড়বে, ডান দিকে গেলে কঙ্কালীতলা মন্দির, আর উল্টো দিকে গেলে বিশ্বভারতী, মানে একদম মাঝখানে পুরো সব কিছু প্রপার। মানে সামনে দিয়ে পুরো টোটো যাচ্ছে, কোনো অসুবিধা নেই। গাছের গুঁড়িগুলো আছে, সেগুলো হচ্ছে ফসিল, অনেক পুরানো পুরানো ফসিল রাখা এখানে, যে কাঠের যেগুলো, আর সাথে গাছ তো রয়েছে প্রচুর।
এখানে এগুলো সুন্দর করে সাজানো, মানে ফসিল পার্কেও যে ফসিল আছে ওইখান থেকে কিছু ফসিল এনে এইখানে রাখা, আর অনেক পুরানো পুরানো। এটা হচ্ছে এন্ট্রির দিকে আমি চলে এসেছি। এই যে এন্ট্রিটা সামনে, জায়গাটা মানে এত ভালো, এত সুন্দর, মানে কিছু বলার নেই। মানে প্রপার জায়গা থেকেও মানে এই ভেতরটা ঢুকলেই মনে হয় যেন একটা আলাদা ফিলিংস। কি সুন্দর বুগেনভেলিয়া ফুটে আছে, মানে প্রচুর থোকা থোকা হয়ে, মানে অসাধারণ লাগছে। নিচেও অনেক ফুল পড়ে আছে, আর খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো, ভীষণ ভালো। তোমরা যারা শান্তিনিকেতন আসবো বলে ভাবছো তারা একবার এখানে থেকে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর জায়গাটাও প্রপার হবে, যেদিকে ইচ্ছা সেদিক যাওয়া যাবে। প্রচুর ফুল গাছ, এত ফুল আমি সবার নামই জানি না, কিন্তু মানে চারদিকে সুন্দর করে সাজানো পোছানো টিপটপ। এটা কোনো একটা মিউজিয়াম, এটা এখন বন্ধ আছে, এটা আরও ভালো করে রেস্টোরেশন করা হচ্ছে। আর এই হচ্ছে আশপাশ, মানে এটার বাইরেটাই প্রচুর বড়, মানে এখানটা ঘুরলেই একটা ছোট ট্যুরের মতো ঘোরা হয়ে যাবে। গাড়ি রাখার জায়গা, এটা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা এখানে গাড়ি রাখতে পারবে। আশপাশটা ভীষণ ভালো হয়েছে, ইয়েলো ইয়েলো ফুল। এই ফুলটা প্রচুর ফুটে আছে, বেশ অনেকগুলো একসাথে সাথে। আর এটা হচ্ছে আমার ফেভারিট সাঁকো। আমাদের কটেজটা থেকে ডাইনিং স্পেসে যেতে হলে আমাদের এই সাঁকোটার উপর দিয়েই যেতে হতো, মানে এত সুন্দর, জাস্ট কিছু বলার নেই। কি সুন্দর শালুক ফুল ফুটে আছে, মানে দারুণ। আর এই সকালে আমরা এখন মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে, মানে কি তাড়াতাড়ি যে দুদিনটা কেটে গেল আমি জানি না। তো ব্রেকফাস্টে আলু পরোটা নিয়েছিলাম, ভেতরে আলু স্টাফিংস খুব ভালো ছিল, আর খেতেও খুব ভালো ছিল। এটা খেয়ে তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। সস ছিল আলু পরোটার সাথে। দেখতে দেখতে যাওয়ার টাইম চলে এলো, কি করে যে দিনগুলো কাটলো হুড় করে কিছুই বুঝতে পারলাম না। তো তোমরা দেখো ভিডিওটা, সব কিছু ডিটেলস শেয়ার করা আছে। আর এটা বুক হয় পুরোই অনলাইনের থ্রুতে, ওয়েবসাইটে গিয়ে বুক করতে হয়। হাই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও কমেন্ট সেকশানে। আর এছাড়াও যদি অন্য কিছু যদি জানতে চাও সেটাও বলতে পারো, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও করতে পারো। আর এছাড়া কেমন লাগছে না লাগলো সেটাও আমাকে জানাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এছাড়া লাইক শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টাটা।